দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকদিনের বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। সরবরাহ কমার অজুহাতে আকাশচুম্বী সবজি ও মাছের দাম। তবে ক্রেতারা বলছেন, যতটা না সরবরাহের ঘাটতি, তার চাইতেও দাম অনেক বেশি বাড়ানো হচ্ছে। দেশজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টি, এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহে বিঘ্নের কথা বলে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। 2 সপ্তাহ আগেও যে মরিচ বিক্রি হয়েছিল প্রায় 120 টাকায়, এখন তা 240 টাকা কেজি। শসা 180, গাজর 120, টমেটো 120 থেকে 140 টাকা, করলা 140 এবং বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। প্রায় সব ধরনের সবজির দামই এখন 100 টাকার উপরে। প্রোটিনের বাজারেও স্বস্তি নেই। ডিমের ডজন সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ব্রয়লার মুরগির কেজি বেড়ে হয়েছে 200 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। মাছের বাজারেও বাড়তি চাপ। রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতলা 350 থেকে 450 টাকা কেজি। আর ইলিশ ও চিংড়ির দাম এখনো অনেকের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, টানা বর্ষণে বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। সড়কে পানি জমে পরিবহন ব্যাহত হওয়ায় ঢাকায় পর্যাপ্ত সরবরাহ আসেনি, তাই বাড়ছে দাম। মাস ধরে বৃষ্টি, মানে সবজি বেটাকে তলায় গেছে, একদম সব সবজি, কোনো সবজি নাই গাছে। আমরা সাধারণ মানুষ 10টা 500 টাকা 600 টাকা রুজি করে সবজি কামে করে চলতে আমার অনেক কষ্ট। নদীর মাছের দাম বেশি, যেরকম নদীর মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, বাইলা মাছ, ইলিশ মাছ, এইসব মাছের দাম কেজিতে 150 টাকা বেশি। তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, বৃষ্টি হলেই দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালানো আরো কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির অজুহাত দেয়, বিভিন্ন অজুহাতে তারা এই ধরনের সমস্ত জিনিসপত্র দাম বাড়িয়ে দেয়। ইনকাম একটা ওইটার সাথে কোনো কিছুই মিল নেই, সবকিছু দিন খালি বাড়তেই আছে। স্বাভাবিকের তুলনায় তো অস্বাভাবিক বাজার দর, কারণ আপনার মাছ অনেক দাম। আসলে আমাদের মতো মধ্যবিত্ত লোকের ঢাকা শহরে থাকার জন্য খুব কষ্টদায়ক। ক্রেতারা বলছেন, যতটা না সরবরাহ ঘাটতি, তার চেয়ে বেশি দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। এর ফলে অস্বাভাবিকভাবে দাম বাড়ছে পণ্যের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।